নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে পনির বাটার মশলা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ এই রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে এই রেসিপিটা হলে কিন্তু দুর্দান্ত লাগে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে চলে যাই। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, যদি আজকে রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও। একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 3 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। আমি এখানে একটা প্লেটের মধ্যে 2টো পেঁয়াজ কেটেছি, 2টো টমেটো কেটেছি, 4 থেকে 5 কোয়া রসুন আছে, আর 1 ইঞ্চি আদা, আর 2টো শুকনো লঙ্কা রয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নটা এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, তবে কালার চেঞ্জ করা একেবারেই যাবে না। পেঁয়াজ, রসুন, টমেটো ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7খানা কাজু। কাজুটাকেও এই সমস্ত কিছুর সাথে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে নেব। ঝালের জন্য আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো অবশ্যই এর থেকে বেশি বাড়াতে পারো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। ভাজার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এটাকে জল দিয়ে সেদ্ধ করব। 1/2 কাপ জল দিয়েছিলাম, সাথে কাসুরি মেথি দিয়েছিলাম। সেই জল দেওয়া আর কাসুরি মেথির ব্যাপারটা তোমাদের দেখাতে পারিনি। দেখো যথেষ্ট নরম হয়ে এসছে। আমি আর একটুখানি কাসুরি মেথি দিচ্ছি, আর দিচ্ছি এর সাথে 1 চামচের মতো চিনি। সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে বাটার চিকেনের কালারটা ভীষণই ভালো আসবে। আমরা এটাকে আরও কিছুক্ষণ বয়েল করে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, টমেটো বয়েল করার কাজটা মোটামুটি হয়ে এসছে। এর থেকে বেশি শুকিয়ে ফেলবো না, তাহলে বাটার সময় আমাদের জলের দরকার পড়বে। এই জল যেটা আছে সেইটা মোটামুটি আর একটুখানি রেখে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সবই সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। কড়াটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। মোটামুটি 4 চামচের মতো হোয়াইট অয়েল দিলাম, আর সাথে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিয়ের ব্যবহার খুব বেশি করব না, কারণ এর মধ্যে পরে আমি বাটার দেব। এই তেল গরম হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি যে বেটে রেখেছিলাম মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সেই পেস্টটাকে কিন্তু দিয়ে দিলাম এই তেলের মধ্যে। বাটির মধ্যে যে পেস্টটা লেগে রয়েছিল সেটাকে ভালো করে কেচে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো চিনি। এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য চিনির ব্যবহার কিন্তু করতেই হবে। 1/4 চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো, 1/4 চামচের মতো দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো ভালো মতো যাতে কুক হয় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনের ব্যবহারটা যেহেতু আমি আগেও করেছি সেই জন্য নুনটা কিন্তু বুঝে শুনে করতে হবে। যেহেতু এই পেস্টটার মধ্যে কাজু বাদাম রয়েছে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রাখতে হবে, তা না হলে তলা থেকে কিন্তু ধরে যাবে, আর খুন্তিটাকে অনবরত চালাতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে নিয়ে এসে এর মধ্যে আমি অ্যাড করছি টক দই। মোটামুটি 2 চামচ থেকে 3 চামচের মতো টক দই এর মধ্যে আমি দিলাম।
টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পনির দিয়ে দেব। এই রান্নাটার জন্য আমি কাঁচা পনিরই ব্যবহার করছি। তোমরা চাইলে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েও ব্যবহার করতে পারো, তবে তেলের মধ্যে ভাজার পরে অবশ্যই গরম জলের মধ্যে ডোবাতে ভুলবে না, তা নাহলে পনির শক্ত হয়ে যায়। আর আমার মতো যদি কাঁচা পনির ব্যবহার করো তাহলে সেই ব্যাপারটা থাকবে না, মানে শক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা একেবারেই থাকবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। যেহেতু পনির বাটার মশলা, সেজন্য বাটারের ব্যবহার কিন্তু কার্পণ্য করে করলে চলবে না। 1 থেকে 1.5 চামচের মতো বাটার অবশ্যই দিতে হবে এই রেসিপিতে। এখন আমরা এই পনির আর গ্রেভিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লো থাকবে। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো ওপরে তেল ভাসা ভাসা হয়ে এসছে, মানে আমাদের পনির বাটার মশলা একেবারেই তৈরি হয়ে এসছে। এখন আমরা শেষের দিকে যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার সেগুলো দিয়ে দেব। ফ্রেশ ক্রিম, দেখো আমি 3 থেকে 4 চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি। তার সঙ্গে কিন্তু দুধের সর আমার ছিল ঘরে, দুটোকে একসঙ্গে ফেটিয়ে নিয়েছি। আর যদি ফ্রেশ ক্রিম শুধুই থাকে তাহলে সেটাও দিতে পারো, বা যদি শুধু দুধের সর থাকে সেটাকেও ফেটিয়ে দিতে পারো। দেখো কি সুন্দর ক্রিমি ক্রিমি একটা ভাব হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথির ব্যবহারটা কিন্তু তোমাদের একেবারেই ব্যক্তিগত চয়েস, যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। পনির বাটার মশলা একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পনির বাটার মশলা। কি দেখে লোভ হচ্ছে তো? তাহলে ঝটপট রেসিপিটা ফলো করে বানিয়ে নাও। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে এই পনির বাটার মশলা কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।